Okay, gentlemen, wait a bit. Okay, so good afternoon, ladies and gentlemen. Welcome to the Self Identity Show. This is Saidul Yakov, Senior Faculty of Cyprus Private Limited. Like every day, we are with you guys at the Self Identity Show, and would like to go through some very significant and effective issues by which we can develop our English speaking skills and our English writing skills. Every day in this particular session, we always try to create, or we would like to give you some matters or some kind of power inside you so that you can make yourself or you can build yourself, right? We are sorry for the late. আপনারা জানেন যে আমি বারংবার বলেছি যে 3টা থেকে ব্যাচ চলে আসার কারণে শেষ করতে করতে 4:40 লেগে যায়। এজন্য আমরা গতদিন 4:45 টাইমটাকে নিয়েছি। তারপরও সেটআপ করতে আরো 5-6 মিনিট টাইম লাগে। সো আপনারা 4:45 এ এসে যারা পাবেন না, ডোন্ট বি ডিসহার্টেড। মনে রাখবেন যে 4:45 থেকে 50 এর মধ্যে এখন থেকে শুরু হবে, বিকজ টাইমটা খুব এখন টাইট স্কেডিউল হয়ে গেছে যে 3টা থেকে একটা না, যেহেতু রাত 12টা পর্যন্ত একের পর এক ব্যাচ চলছে। সো একটা ব্যাচের টাইমকে তখন 5-10 মিনিট এদিক সেদিক অনেক সময় হয়। যেমন আপনাদেরও মাঝে মাঝে আসলে 5:30টার দিকে শেষ করার কথা থাকলেও আমরা শেষ করতে করতে 5:45 বেজে যায়, রাইট? সো হাউএভার আজকে আমরা ভিন্ন কিছু শিখবো এবং আমি প্রথমে জানতে চাচ্ছি যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং কারা কারা কোথায় থেকে জয়েন করেছেন। দ্রুত আমরা এই পর্বটাকে 1 মিনিটের মধ্যে শেষ করি, আমরা আজকে আমাদের মূল বিষয়ে চলে যাব, রাইট? সো চলেন আমরা একটু দেখি। অলরেডি বলেছি জিয়াউর রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওকে ফাইন। ওকে, একে একে অনেকে জয়েন করেছেন। আমি আজকে ফেসবুক অ্যাড্রেসটা দিতে পারিনি এখনো, রাইট? ওকে, ওকে, ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি একে একে অনেকে জয়েন করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যারা যারা জয়েন করেছে, তারা যারা যারা জয়েন করেছেন তারা প্লিজ আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন যাতে আপনাদের আরো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারস এবং আপনাদের রিলেটিভস যাতে আরো বেশি করে জানার সুযোগ পায়। দে ক্যান অলসো চেঞ্জ দেয়ার, অর দে ক্যান অলসো চেঞ্জ देमसेल्व्स এন্ড অলসো দে ক্যান ডেভেলপ देयर ক্যারিয়ার। সো আমি প্রথমে দেখতে পাচ্ছি রোজ মাহমুদ জয়েন করেছেন প্রতিদিনের মতো। রোজ মাহবুব, খুবই কমন একটা নেম। রোজ মাহবুব, আর ইউ অ্যাটেন্ডিং এনি কোর্স উইথ মি জার্মান, রাইট? প্রতিনিয়ত এভাবে স্ক্যাটার্ড ভাবে কেন শিখছেন? why aren't you coming to the course, রাইট? ওকে, খালেদ হাসান রিফাত বলেছেন গুড আফটারনুন স্যার। ওকে, গুড আফটারনুন। রোজ মাহমুদ বলেছে এভরিথিং ইজ ক্লিয়ার। প্রতিদিনের মতো তিনি সাইনবোর্ড থেকে জয়েন করেছেন। জাকির সুলতানা টিনা বলেছেন গুড আফটারনুন। জাকির সুলতানা টিনা ম্যাম বলেছেন ইন্টারেস্টেড, মনে হয় স্পেশাল রাইটিং 5 এ ছিলেন। সো লadies and gentlemen, যারা যারা ইন্টারেস্টেড স্পেশাল রাইটিং 5, আপনারা জানেন যে নরমালি আমরা গতদিন একটা স্লট অ্যানাউন্স করেছি যে ঈদের পরে থেকে, ছুটি থেকে ফিরে আসার পর প্রথম একদম সাথে সাথে টাটকা একদম ছুটি শেষ হওয়ার পরে প্রথম আমরা যখন ফিরে আসবো, ফিরে এসে প্রথম দিনই আমাদের স্পেশাল রাইটিং 5 এর ক্লাস শুরু হয়ে যাবে। এন্ড দ্য সারপ্রাইজিং ফ্যাক্ট ইজ মাই ডিয়ার, আমরা ফার্স্ট টাইম এমন হয়েছে যে এর আগে এমন হয়েছে আমার 2 দিনের সমস্ত সিট শেষ হয়ে গেছে, বাট ফার্স্ট ডেতে এমন হয় নাই। ফার্স্ট টাইম আমার এমন হয়েছে কোনো ব্যাচে এবং সাইফুস অনলাইন টিমের ইতিহাসে প্রথম এমন কোনো হয়েছে যে আমি রাত 9:30টার দিকে যখন গত শুক্রবার রাতে লাইভ দিয়েছিলাম এবং জাস্ট 24 আওয়ার্সে, মাত্র 24 আওয়ার্সে গতকাল পর্যন্ত একদিনে 55%, দ্যাট মিন্স 60% এর মতো অ্যাডমিশন, একদিনে প্রায় 12 জনের মতো অ্যাডমিশন হয়ে গেছে জাস্ট একদিনে। আমাদের সিট কয়টা? মাত্র 20টা, রাইট? আজকের আপডেট এখন পর্যন্ত নেওয়া হয়নি। সো ladies and gentlemen, দেখেন, কারণ আমি বারবার বলছি, এটা কেন বলছি বহুল প্রতীক্ষিত ব্যাচ। why am I saying that বহুল প্রতীক্ষিত ব্যাচ? কারণ কি, সবাই চায় সারা দিনের কাজ শেষে রাত 9:30টার দিকে আরামসে আমি যাতে ক্লাসটা করতে পারি, রাইট? সো এই জায়গাটা থেকে এটা হচ্ছে একটা বিশাল একটা গ্র্যান্ড অপরচুনিটি। যারা চিন্তা করছেন হয়তো 2-3 দিন পরে ভাববো, ঈদের আগে এটা ব্যাচ ফিল আপ হয়ে যাবে রাইটিং, কারণ রাইটিং এর চাপটা আমার উপরে অনেক বেশি থাকে। আপনারা জানেন যে ঈদের পরে থেকে এসে প্রথম ছুটির পরে প্রথম খোলা মাত্র প্রথম দিন থেকেই রাইটিং 5 এর ক্লাস শুরু হয়ে যাবে। পাশাপাশি গতকাল রাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে থেকে আমরা লঞ্চ করে ফেললাম স্পেশাল স্পোকেন 4, যেটাকে লঞ্চ করা হয়েছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 9:30। কারণ আমাদের যে স্পেশাল রাইটিং যে 2 আছে সেটা ক্লাস শেষ হয়ে যাবে ঈদের পরেই এবং তার পরেই স্পেশাল স্পোকেন 4 এর ক্লাস শুরু হয়ে যাবে। সো ক্যান ইউ ইমাজিন যে সবথেকে হাই ডিমান্ডিং যে দুটো স্লট,
সেই দুটো ঈদের পরে যেগুলো হতে যাচ্ছে, আমি আগেই বলেছিলাম ঈদের আগে আমার কোনো স্লট খালি নেই। ঈদের পর থেকে যখন হবে তো তার আগেই এই রাইটিং ওপেন হয়ে গেছে যে ঈদের পরেই প্রথম দিন থেকেই ক্লাস শুরু হবে, ঈদের পরে যখন শুরু হবে। তার মানে ব্যাপার হচ্ছে দিস ইজ গ্রেট অপরচুনিটি। এবং আজকে রাত 9:30 কত, আজকে রাত 9:30টার দিকে একটা লাইভ সেশন রয়েছে। লাইভ সেশন আজকে রাত 9:30, রাত 9:30 আজ টুডে, আজকে রাত 9:30টায় লাইভ সেশন আছে। যারা যারা রাইটিং এর লাইভ সেশনে জয়েন করতে চান আজকে রাত 9:30টায় জাস্ট শার্প 9:30টায় সাইফুলসের পেজে চলে আসলে আপনারা লাইভ সেশনটাকে দেখতে পাবেন এবং আপনারা ইংরেজি কত আনন্দের সাথে কত মজা করে স্পোকেন এবং রাইটিং শেখা যায় সেটি আপনারা জানতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং ফারজানা হক বলেছেন আই এম নিউ, নো প্রবলেম ফারজানা হক, জাস্ট কিপ ইন টাচ উইথ দিস ক্লাস। এবং আজকে আপনি এই একটা ক্লাসই দিতে পারবেন। ইংলিশ কত নাইসলি শেখা যায়, কত ভেঙে ভেঙে ধরে ধরে এটা সম্পূর্ণ ভিতরে যা আছে সবকিছু বের করে ভালোভাবে আপনি শিখতে পারেন, রাইট? সো আবুল কালাম সহ অন্যান্য যারা আছেন তাদেরকে বলবো যে এটা একটা বিশাল অপরচুনিটি যে আপনি রাতের বেলা ব্যাচ পাচ্ছেন, রাইট? আবুল কালাম কোন কোর্স জয়েন করছেন বা কি একটু জানাবেন কাইন্ডলি, রাইট? এবং রোজ মাহবুবকেও দেখলাম যে প্রতিদিন যারা জয়েন করেন আমরা তাদেরকে চাই যে তারা আরো বেশি অ্যাডভান্স হোক, রাইট? সো আগে আগে দেখছি নিকুঞ্জ 2 থেকে সোহেল প্রধান জয়েন করেছেন, চাঁদপুর থেকে হাসান রাহি জয়েন করেছেন, লালমনিরহাট থেকে মহাবীর চন্দ্র এবং জাকির সুলতানা জয়েন করেছেন, বলেছেন গুড আফটারনুন। ওকে ফাইন। একে একে দেখছি শেয়ার ডান করে ফেলেছেন, জাকিয়া সুলতানা টিনা শেয়ার ডান করে ফেলেছেন। ওকে, যারা যারা এখনো তাদের টাইমলাইন থেকে শেয়ার করেনি কাইন্ডলি তাদের টাইমলাইন থেকে শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের most of your friends and family members and your relatives can also watch it. ওকে ফাইন। সো চলেন আমরা আগে প্রথমে আমাদের যে পবিত্র বাক্যটা আছে এই পবিত্র বাক্যটা আমরা আগে পড়ে ফেলি, রাইট? সো নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। আচ্ছা, নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রী এই আন্দোলনে যোগদান করেছে। এটা আমরা বাংলা থেকে ইংলিশ করে ফেলবো। নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই আন্দোলনে, নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই আন্দোলনে 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। খুবই সহজ একটি বাক্য এবং আমাদের বেশ কিছু ব্যাপার এখানে আছে যেটা নিয়ে আপনাদের আলোচনার বেশ কিছু ইস্যু আছে। ওকে, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জুবাইর হাসান নিলয় জয়েন করেছেন। আবু বকর জানিয়েছেন হাউ আর ইউ স্যার, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো আমরা বাংলা থেকে একটু ইংলিশ করে ফেলি দ্রুত, রাইট? ওকে ফাইন, আমরা বাংলা থেকে ইংলিশ করে ফেলি, রাইট? লadies and gentlemen, নবম শ্রেণীর 1/3 ছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে, রাইট? নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা, ওকে, 1/3 of the students of class 9, আবিদা কি বলেছে, 1/3 of the students of class 9 joins the protest. আচ্ছা ফাইন। সো আমরা দেখতে পাচ্ছি, ওকে, উজ্জ্বল বলছে 1/3 of the students of class 9 has joined okay in this movement. Okay fine, nice, খুব সুন্দরভাবে সবাই লিখছে। আমরা দেখছি ঠিক ভুল কি হচ্ছে এটা আমরা একটু পরে বলবো। একে একে সবাই জানাচ্ছে, অনেকে মেনশন করছে যারা যারা তাদের পরিচিত যে ব্যক্তিগুলোকে চান যে তারাও এইভাবে তাদের স্কিলটাকে ডেভেলপ করুক, আপনারা সিম্পলি তাদেরকে আপনারা মেনশন করে দেবেন, রাইট? এখানে মেনশন করে দিতে হবে সো দ্যাট দে ক্যান ওয়াচ দিস সেশন। নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। সো দ্রুত একটু করে ফেলেন, আমরা চেষ্টা করব আমাদের, আমি বারবার বলেছি যদি আমাদের ভুল হয় নো ম্যাটার, আমাদের ভুল হলো আমরা যেটা আবার ঠিক করে নিতে পারি, রাইট? ওকে ফাইন, ওকে, ওকে, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন আব্দুর রহমান। ওকে, আর কেউ বাংলা থেকে ইংলিশ করছেন না, অনেকে দেখছি যে টাইপ করছেন এখনো লিখছেন না, রাইট? ওকে, সো নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে, রাইট? ওকে ফাইন, নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে।
আমি দেখতে পাচ্ছি জাকির সুলতানা লিখছে 1/3 of the students of class 9 joy in this movement। আচ্ছা মনে হয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, রোজনা বলেছে ওকে 1/3 students of class 9 1/3 students of class 9 has joined this protest। ওকে ফাইন। আসসালামু আলাইকুম। সাইদা ফারজানা বলেছেন, সাইদা ফারজানা ম্যাম গতদিন মনে হয় জয়েন করেছিলেন এবং রাইটিং 5 এর ইন্টারেস্টের কথা বলেছেন। ম্যাম কি অ্যাডমিশন কনফার্ম করে ফেলেছেন? আমাদের কিন্তু আগামী কালের পরে আর মনে হয় কোনো সিট থাকবে না, বিকজ আজকে রাতে যেহেতু লাইভ ক্লাস হবে। আপনাদেরকে বলেছি যে গতদিনই 60% মাত্র 24 আওয়ার্সে হয়ে গেছে। এটা কখনো অনলাইন টিমে এমন হয়নি। সেকেন্ড ডেতে আমার এমন হয়েছিল যে দ্বিতীয় দিনে প্রায় 18 জনের মতো ভর্তি হয়েছিল, এটা এর আগের রেকর্ড ছিল, কিন্তু ফার্স্ট ডেতে এত বেশি ছিল না। ফার্স্ট ডেতে গতদিন এটার রেকর্ড ভেঙে গেছে, রাইট? কারণ ব্যাপার হচ্ছে আমি বারংবার বলেছি 9:30টার স্লট অনেক বেশি ডিমান্ডেবল, রাইট? ওকে ফাইন। 1/3 of the students of class 9 joins the movement। ওকে আচ্ছা, আমাদের টেন্সের প্রবলেম প্রায় অনেকেরই হচ্ছে। ওকে ফাইন, একে একে দেখছি। ওকে ফাইন, আমরা মোটামুটি দেখে ফেলেছি কারা কারা কি কি লিখে ফেলেছেন এবং ভুল ত্রুটি অনেকের রয়েছে এবং সত্যিকার অর্থে ওকে Jubars and 1/3 of the 9th grade students have joined the movement। Okay. ওকে ফাইন, অনেকে লিখে ফেলছেন। চলেন এখন আমরা তাহলে লিখে ফেলি। প্রথমের দিকে আমরা দেখছিলাম অনেকে এটা নিয়ে ভুল ত্রুটি লিখছেন। প্রথম বিষয় হচ্ছে আমরা আগে একটা জিনিস বুঝি, যে কোনো কিছু যদি আমরা দেখি করছে টাইপের, যেমন আমরা যদি বলি করছে, আমরা এর আগে একটা ফর্মুলা লিখে আপনাদেরকে বলেছিলাম, আপনারা যারা নিয়মিত শিখছেন, যে লাস্টে ল থাকলে কি হয়, পাস্ট হয় সাধারণত, আর ব থাকলে কি হয়, ফিউচার হয়। ব থাকলে কি হয়, ফিউচার হয়, রাইট? সো তাহলে আর ল ম ব কোনোটাই না থাকলে কি হয়, প্রেজেন্ট হয়। তাহলে সেক্ষেত্রে যোগদান করেছে লাস্টে কি আছে, ছ। তার মানে লাস্টে ল ম ব কোনোটাই নাই, তার মানে এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। আর ল ম থাকলে যদি সে যোগদান করেছিল, সে যোগদান, আমি যোগদান করেছিলাম, ল বা ম থাকলে তাহলে এটা পাস্ট টেন্স হবে। আর ব থাকলে কি হবে, ফিউচার টেন্স হবে। তাই যেমন সে করবে, তাই না? তো তাহলে যোগদান করেছে, এটার লাস্টে কি আছে, ছ আছে। তার মানে ল ম ব কোনোটাই নেই। এই ল ম ব বা লম্ব, এটা যদি কোনোটাই যদি না থাকে তাহলে এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট টেন্স হবে। আর আমরা সাধারণত করেছে, এটা কিভাবে কি হলো, এটা আমরা যখন আমাদের কোর্সে যখন টেন্সের ক্লাস থাকবে তখন আমরা এই বিষয়টাকে দেখব। তবে এখন আমরা বলি করেছে, খেলেছে, গিয়েছে, চলেছে, ফিরেছে, নেচেছে, গেয়েছে, এই জাতীয় জিনিসগুলো যখন হয় তখন এগুলো হচ্ছে পারফেক্ট টেন্সে পড়ে। কি পারফেক্ট? এই যে লাস্টে লম্ব নাই, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো আমি যদি বলি করছে, সে অপেক্ষা করছে, তখন এটা কি হবে, কন্টিনিউয়াস। তখন এটা কি, অপেক্ষা করছে, ক্রিকেট খেলছে, কথা বলছে, দারুণ খেলা চলছে, রাইট? সো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি, কন্টিনিউয়াস। কিভাবে কন্টিনিউয়াস হলো এটা আমরা জানবো যখন আমরা কোর্সের ভিতরে টেন্সের ক্লাস করব, কারণ এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। সেটা আমরা এখানে না করে যেহেতু আমরা বাক্যের দিকে ফোকাস হবো, সেহেতু আমরা সেই দিকটাতে একটু মনোযোগী হব। সো ব্যাপার হচ্ছে যেহেতু আজকে আমরা একটা ব্যাপার দেখবো যে সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট। আমরা অনেক সময় যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে বা অনেক সময় দেখা যায় যে যারা নরমালি লেডিস এন্ড জেন্টলম্যান চাকরি পরীক্ষা দিতে যাই, তারা অনেক সময় খুব সাফার হই, বা ব্যাংক জব বা বিসিএস যাই পরীক্ষা দিতে যাই না কেন, উই বিকাম ভেরি সাফারার, রাইট? উই বিকাম ভেরি সাফারার, রাইট? এটা একটা বিশাল প্রবলেম হয়। সো আমি বলবো যে নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। তো আমার প্রাথমিকভাবে কথা হচ্ছে যোগদান করেছে। এই যোগদান করেছে, এই যোগদান করেছে জিনিসটা হচ্ছে কোন টেন্স, এটাকে আমরা আগে প্রথম দেখব। যোগদান করেছে, তাহলে এটা যোগদান করেছে অলরেডি আমরা বুঝতে পেরেছি না, পারফেক্ট। কি পারফেক্ট? লাস্টে লম্ব নাই, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট। যোগদান করেছে, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি যদি বলি আমি যোগদান করেছি, সে যোগদান করেছে, সে অপেক্ষা করেছে, সে বাক্যটি প্রস্তুত করেছে, সে ইংলিশটা ট্রান্সলেট করেছে। এই করেছে, চলেছে, ফিরেছে, বলেছে, খেয়েছে, গিয়েছে, নেচেছে, হেসেছে, এই জাতীয় যে কোনো কিছু যদি হয় সেগুলো কি টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট। সেগুলো কি টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট, রাইট? তাহলে চলেন আমরা একটু জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট তো এটা হলো। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি মাই ডিয়ার্স? প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি? আজকে রাত 9:30টার দিকে লাইভ আছে, আপনারা অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন এবং আপনাদের পরিচিতদেরকে নিয়ে জয়েন করবেন, যাতে তাদেরও অনেক বেশি উপকার হয়, যাতে তাদেরও অনেক বেশি
উপকার হয়, রাইট? সো ইজ ইট অল রাইট? তো আমরা মোটামুটি বুঝে ফেললাম, রাইট? ওকে ফাইন। সো আমরা যে বলছি নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা আন্দোলনে যোগদান করেছে। তার মানে যোগদান করেছে। আমরা জানি যে যখন পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট তখন সাবজেক্টের পরে কি হয়? মনে রাখবেন পারফেক্ট মানেই পাস্ট পার্টিসিপল হবে। পারফেক্ট টেন্স মানে কি? পাস্ট পার্টিসিপল হবে। সাবজেক্ট আর অবজেক্ট তো সবার সাথেই হবে। ঠিক কি না? এটা কি মুখস্থ করার কিছু আছে? সাবজেক্ট অবজেক্ট সবার সাথে হবে মাই ডিয়ার, এটা মুখস্থ করার কিছু নাই। আর পারফেক্ট টেন্স মানেই ভার্ব কনফার্ম হবে, পাস্ট পার্টিসিপল হবে। পারফেক্ট টেন্স মানেই ভার্ব কনফার্ম হবে, পাস্ট পার্টিসিপল হবে। পারফেক্ট টেন্স মানেই ভার্ব কনফার্ম হবে, পাস্ট পার্টিসিপল হবে। তার মানে এটাও আপনার মুখস্থ করার কিছু নাই। পারফেক্ট হলেই ভার্ব কনফার্ম হবে মাই ডিয়ার, পাস্ট পার্টিসিপল হবে, রাইট? সো পারফেক্ট মানে ভার্ব পাস্ট পার্টিসিপল। তাহলে আরেকটা জিনিস যেটা হবে হ্যাভ অথবা হ্যাজ। এই V3 এর আগে ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করেছে অথবা সে ক্রিকেট খেলেছে, সে ক্রিকেট খেলেছে, বলেছে, চলেছে, হি হ্যাজ প্লে না হয়ে কি হবে? যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, সে ক্রিকেট খেলেছে। আমার সাথে বলেন হি হ্যাজ প্লেড ক্রিকেট। ইয়া, আমার সাথে বলেন হি হ্যাজ প্লেড ক্রিকেট, রাইট? হি হ্যাজ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট। তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করেছে, কি বলবো? হি হ্যাজ ওয়েটেড, রাইট? তাহলে আমি যদি বলি সে অপেক্ষা করেছে, হি হ্যাজ ওয়েটেড। তাহলে আমি যদি বলি সে ক্লিক করেছে, হি হ্যাজ ক্লিকড। তাহলে আমি যদি বলি আমি সাবমিট করেছি, আই হ্যাভ সাবমিটেড। আমি যদি বলি আমি বিদ্যুৎ বিলটা পে করেছি, আই হ্যাভ পেইড দ্য ইলেকট্রিক বিল। আমরা কারেন্ট বিল বলবো না, রাইট? আমরা কারেন্ট বিল বলবো না। ইজ ইট অল রাইট? বুঝতে পেরেছি কি? ওকে ফাইন। সো তাহলে আমাদের কাছে মোটামুটি এটা ডান। আমরা যেটা বোঝার চেষ্টা করছিলাম যে হি হ্যাজ প্লেড ক্রিকেট। কি বলেছি মাই ডিয়ার্স? হি হ্যাজ প্লেড ক্রিকেট, রাইট? সে ক্রিকেট খেলেছে। তাহলে একইভাবে যদি আন্দোলনে যোগদান করেছে, আচ্ছা যোগদান করার ইংলিশ কি? জয়েন মানে যোগদান করা, রাইট? আর আন্দোলনের ইংলিশ কি? সুন্দর একটা স্মার্ট ইংলিশ আছে আন্দোলনের, মুভমেন্ট। আন্দোলনের ইংলিশ কি? মুভমেন্ট। বলেন মুভমেন্ট। ওকে, আন্দোলনের ইংলিশ কি? মুভমেন্ট। আন্দোলনের ইংলিশ কি? মুভমেন্ট, রাইট? সো নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। নবম শ্রেণীর 1/3 ছাত্রছাত্রীরা এই আন্দোলনে যোগদান করেছে। আচ্ছা ফাইন। তাহলে কারা যোগদান করেছে মাই ডিয়ার্স? 1/3। 1/3 মানে কি? 1/3। 1/3 of 1/3 students, 1/3 students, 1/3 students of class 9, 1/3 students of class 9 dash joined joined in the বলতে পারেন, আবার joined the বলতে পারেন, joined the movement, join the movement, join the movement। এটা হচ্ছে বাক্য। এখন আমাদের এটা বলার আগে আমরা একটা জিনিস বলবো আপনাদেরকে। মাই ডিয়ার্স, আমরা জানি প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট। তার মানে আমি যদি বলি one of my friends, one of my friends, is হবে না আর হবে? 1/3 of my friends is হবে না আর হবে? আমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছি মাই ডিয়ার্স? একটু জানাবেন। সামহাউ আমার ভিডিওটাতে প্রবলেম হওয়ার কারণে ভিডিও অফ হয়ে গেছে। আপনি যদি ক্লিয়ারলি দেখতে পান সবকিছু কাইন্ডলি একটু জানাবেন। ইয়া, the video is clear। জানাবেন একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে। Is it all right? আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন বোর্ড? If it is okay, then I can continue. Is it all right? আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন? Is it okay? Okay, fine. So আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাবেন।
ক্লিয়ার দেখতে পাচ্ছেন বোর্ডটা? ইজ ইট অলরাইট? ওকে ফাইন। আমি এখন পর্যন্ত কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, ভিডিও ইজ ক্লিয়ার। ওকে, একজন জানিয়েছেন। ওকে ফাইন। তাহলে চলেন ladies and gentlemen, আমি যেটা বলছিলাম যে one third of the students of class OMO joined the movement, right? So ladies and gentlemen, একটা জিনিস আপনারা ভালো করে একটু খেয়াল করে দেখেন যে একটু আমাদের মাথায় রাখবো আমরা ladies and gentlemen, প্রিপজিশনের আগে একটা সাবজেক্ট হয়। কি বললাম? প্রিপজিশনের আগে একটা সাবজেক্ট হয়। তার মানে সাবজেক্ট কি? ওয়ান। তাহলে ওয়ান ইজ হবে, মানে আমরা ফ্রেন্ডস দেখে অনেক সময় কনফিউজ হয়ে যাই মাই ডিয়ার্স। আমরা অনেক সময় ফ্রেন্ডস দেখে কনফিউজ হয়ে যাই, কারণ ফ্রেন্ডস তো একের অধিক, তাহলে এটা পর আর হওয়ার কথা। কিন্তু আসলে বড় বড় যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে প্রিপজিশনের আগে একটা সাবজেক্ট হয়। সাবজেক্ট কোনটা হয় মাই ডিয়ার্স? প্রিপজিশনের আগে একটা সাবজেক্ট হয়। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে না আর হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হবে নাকি আর হবে? one of my friends is হবে নাকি আর হবে? রাইট, এটা ডেফিনেটলি ইজ হবে। one of my friends is হবে, রাইট? one of my friends is, তাহলে one of my friends is হবে। তাহলে এটা একটা বিষয় হলো one third students of class 9। তাহলে এখন আমাদের বিষয় হচ্ছে আপনাদের নরমালি কি মনে হবে? আচ্ছা, এখন আমাদের বিষয় হচ্ছে নবম শ্রেণীর এক তৃতীয়াংশ ছাত্রছাত্রী, তাই না? আচ্ছা, আমাদেরকে আগে প্রথমে বোঝার চেষ্টা করতে হবে যে এই জিনিসটাকে কি বোঝানো হয়, রাইট? আমরা সাধারণত ফ্র্যাকশনের একটা নিয়ম আছে, রাইট? তো সেটাকে আমরা জানবো, পাশাপাশি এই জিনিসটাকে বোঝার চেষ্টা করব, রাইট? তো প্রাথমিকভাবে হচ্ছে ওয়ান থার্ড প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তো তাছাড়া আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই বাক্যটার দুটো ধরন আমরা করব। একটা হচ্ছে নবম শ্রেণী এক তৃতীয়াংশ ছাত্রছাত্রীরা এই আন্দোলনে জয়েন করেছে, আর আরেকটা করব হচ্ছে এক তৃতীয়াংশ ছাত্রছাত্রীরা জয়েন করেছে, রাইট? সো ব্যাপার হচ্ছে নবম শ্রেণীর এক তৃতীয়াংশ ছাত্রছাত্রীরা জয়েন করেছে। সো one third of my friends is absent. One of my friend is absent. আপনি এটা বললেন, রাইট? ইজ ইট অলরাইট? আমরা প্রিপজিশনের পরেটা এখানে যদি ওয়ান না হয়ে এখানে যদি টু হতো, তখন এখানে কি হয়ে যেত? ইজ না হয়ে এটা আর হয়ে যেত। তার মানে অনেক সময় ওয়ান অফ মাই ফ্রেন্ডস থেকে এটা ভুল হয়ে যায়। আচ্ছা ফাইন। তারপর আমাদের আরেকটা ইস্যু আছে, কিন্তু দুই ধরনের বিষয় রয়েছে। হোয়াট আই সেড, দুই ধরনের। আপনি ইন দিস মুভমেন্টও বলতে পারেন, আন্দোলনে, এই আন্দোলনে, ও এই আন্দোলনে, আচ্ছা এই আন্দোলনে ইন দিস মুভমেন্টও বলবেন। আবার খুব ভালো হয় জয়েন্ট দিস মুভমেন্ট যদি আপনি বলেন, জয়েন্ট দিস মুভমেন্ট যদি আপনি বলেন। এখন দুই ধরনের বিষয় আছে মাই ডিয়ার্স। এখানে আপনি দেখেন ওয়ান থার্ড স্টুডেন্টস, রাইট? এখানে আমি কি বললাম? ওয়ান থার্ড স্টুডেন্টস যদি আপনি বলেন অফ ক্লাস 9 এ তো আসলে দুইজন বা তিনজন স্টুডেন্ট শুধু হয় না। স্টুডেন্ট কতগুলো হয় আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে। স্টুডেন্ট কতগুলো হয়? স্টুডেন্ট কিন্তু একের অনেক বেশি হয়। সাধারণত প্রতিটা ক্লাসে কখনো দুইজন তিনজন স্টুডেন্ট থাকতে পারে না, এটা অনেক বেশি হয়, রাইট? আমরা বলতে পারি না যে কয়জন স্টুডেন্ট, কিন্তু আসলে আন্দোলনে যেহেতু যোগদান করেছে, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করব, আন্দোলনে যোগদান করেছে মানে স্টুডেন্ট কিন্তু একজন নিয়ে বলে যে এই লক্ষ লক্ষ জনতাই আমাদের জনপ্রিয়তার প্রমাণ, এভাবে কিন্তু বলার কোনো সুযোগ নেই মাই ডিয়ার্স, রাইট? সো এটাকে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তার মানে আন্দোলনে এটা কখনো একজন স্টুডেন্ট হতে পারে না। তাহলে আমি যদি বলি রহিম হ্যাজ জয়েন্ট নাকি রহিম হ্যাভ জয়েন্ট? রহিম তো একটা, তাহলে কি হবে? হ্যাজ জয়েন্ট। কিন্তু রহিম এন্ড করিম যদি হয়, রহিম এন্ড করিম, তখন কি হবে? হ্যাভ জয়েন্ট। তখন কি হবে? হ্যাভ জয়েন্ট। তখন কি হবে মাই ডিয়ার্স? হ্যাভ জয়েন্ট। রহিম এন্ড করিম হ্যাভ জয়েন্ট। এখন আপনি নরমালি দেখেন, এটা খুব একটা টেকনিক্যাল একটা বাক্য। এখানে আপনি কি করবেন? ওয়ান থার্ড স্টুডেন্টস, তার মানে এটা কোনো একজন স্টুডেন্টের কথা বলা হচ্ছে না, ওয়ান থার্ড স্টুডেন্টস অফ ক্লাস 9, রাইট? অথবা আপনি এভাবে লিখতে পারেন ওয়ান থার্ড অফ ক্লাস 9 স্টুডেন্টস, রাইট? এভাবে বলতে পারেন। তো ওয়ান থার্ড স্টুডেন্টস যখন বলা হচ্ছে, এটা কোনো একজন স্টুডেন্টের কথা বলা হচ্ছে না,
এটা কোনো একজন স্টুডেন্টের কথা বলা হচ্ছে না। প্রিপজিশনের আগে আপনি খেয়াল করেন এটা কোনো একজন স্টুডেন্টসের কথা বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে এটা যেহেতু একের অধিকের কথা বলা হচ্ছে, এটা কোনোভাবে কি হ্যাজ হতে পারে? হ্যাজ হলে তো একজন স্টুডেন্টের কথা বলা হবে না, এটা কি হবে? এটা হ্যাভ হবে। তাহলে কি হবে? 1/3 স্টুডেন্টস অফ ক্লাস 9, 1/3 স্টুডেন্টস অফ ক্লাস 9, 1/3 স্টুডেন্টস মানে 1/3 স্টুডেন্টস অফ ক্লাস 9 হ্যাভ জয়েন্ড দিস মুভমেন্ট, রাইট? তার মানে এই ছোট্ট জিনিসটার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তার মানে আমরা খেয়াল করব এখানে স্টুডেন্ট আসলে একজন না একের অধিক। একের অধিক হলে কি হবে মাই ডিয়ার্স? একের অধিক হলে কিন্তু হ্যাভ হয়ে যাবে। ইজ ইট অলরাইট? তো তাহলে আমাদের কাছে কি এইটার পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে? আমি দেখেছি প্রথমের দিকে প্রায় সবাই এখানে হ্যাজ লিখে ফেলেছেন, প্রায় সবাই এখানে হ্যাজ লিখে ফেলেছেন। সো এটা একটা বাক্য আমরা দেখলাম। এখানে কিন্তু ভগ্নাংশ আছে, 1/3 মানে কি এরকম। এটা একটা 1/3 এর নিয়ম, এটা একটা 1/3 এর নিয়ম, যেটা আমি অটোমেটিক্যালি বুঝতে পারছি যে এটা আসলে কি হয়েছে, স্টুডেন্টস একের অধিক, ঠিক কি না? এখন আমাদের একটা বড় ব্যাপার আছে, প্রিপজিশনের আগেরটা তো সাবজেক্ট হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট, কিছু কিছু ক্ষেত্রে কিসের পরেরটা সাবজেক্ট। আপনি এখানে 1/3 স্টুডেন্টস যদিও বা দেখেছেন, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে 1/3 অফ দ্য স্টুডেন্টস। আমি যদি এটাই বলি ছাত্র, এটাকে তো বুঝে ফেলেছি তাই না? আমি যদি এটাই বলি ছাত্র ছাত্রীদের, এটাকে এইভাবে বলা যায় 1/3 ছাত্রছাত্রীদের 1/3 আন্দোলনে যোগদান করেছে। ছাত্রছাত্রীদের 1/3 আন্দোলনে যোগদান করেছে। এটাকে আপনি এভাবে বলতে পারেন, দেখেন ছাত্রছাত্রীদের 1/3, 1/3 of the students। এগুলো একটা নিয়ম আছে, বুঝতে পারছেন? এগুলোর নিয়মটা কি? প্রিপজিশনের আগে সাবজেক্ট কোনটা হয়? প্রিপজিশনের আগেরটা নরমালি সাবজেক্ট, কিন্তু ব্যতিক্রম কি আছে এটা? এটা ব্যতিক্রম কি? দুইটা, একটা হচ্ছে ভগ্নাংশ, ধরেন 2/3 বা 1/3 যাই হোক না কেন, এই ভগ্নাংশ যদি হয় এইটা একটা ব্যতিক্রম, আর একটা ব্যতিক্রম হচ্ছে পার্সেন্টেজ। আর একটা ব্যতিক্রম কি? পার্সেন্টেজ। আর একটা ব্যতিক্রম কি? পার্সেন্টেজ, রাইট? সো সেক্ষেত্রে এই দুটো হচ্ছে ব্যতিক্রম, যেটার ক্ষেত্রে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট হয় না, প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট হয়। কি বললাম মাই ডিয়ার্স? যে প্রিপজিশনের আগেরটা সাবজেক্ট না, আমরা যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তার মানে ওখানে ওয়ান সাবজেক্ট হয়েছে, এখানে প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট? প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট। এখানে কোনটা সাবজেক্ট মাই ডিয়ার্স? প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট, রাইট? প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট। ইজ ইট অলরাইট? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমাদের যেটা প্রাথমিকভাবে যেটা আমাদের একটা ইস্যু থাকছে যে আমরা প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট হয়, তার মানে আমি যদি বলি 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, তার মানে এখানে প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট আসলে মূলত। এবং ওই বাক্যটাকে আমরা যেটা আগে বললাম 1/3 স্টুডেন্টস অফ ক্লাস 9, ওটাকে কিন্তু বলতে পারতো 1/3 অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9। কি বলবো? 1/3 অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9। এটা হচ্ছে সবথেকে সুন্দর ইংলিশ। সবথেকে সুন্দর ইংলিশটা কি মাই ডিয়ার্স? 1/3 অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9। ক্লাস 9 এর 1/3 স্টুডেন্ট। 1/3 মানে কি? 1/3 অফ দ্য স্টুডেন্টস, রাইট? ওটাকে বললে সবথেকে সুন্দর হয়, রাইট? তাহলে আপনার এই কনফিউশনটা আর হবে না, ঠিক আছে? তার মানে আমি 1/3 অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 ও লিখতে পারি, ওই আগের বাক্যটা যেটা ছিল অফ ক্লাস 9, এটাকেও লিখতে পারি, নতুবা আপনি বলতে পারি 1/3 স্টুডেন্টস অফ ক্লাস 9, একই কথা, রাইট? একই কথা। তো সেক্ষেত্রে আমি কি বলবো? দেখেন এখানে মাই ডিয়ার্স, একটু আগে যেটা বললাম, প্রিপজিশনের পরেরটা সাবজেক্ট হয় কখন? যখন পার্সেন্টেজ বা ফ্র্যাকশন, মানে ভগ্নাংশ যদি হয়, 1/, দ্যাট মিন্স 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 3 ভাগ, এটা ভগ্নাংশ হলে এরকম হয়, রাইট? ইজ ইট অল রাইট? সো এটা আমাদের কাছে মোটামুটি বিষয় গেল। তাহলে সেক্ষেত্রে 1/3 অফ দ্য স্টুডেন্টস হবে কি হবে? 1/3 অফ দ্য
স্টুডেন্টস, এই স্টুডেন্টসটা হচ্ছে সাবজেক্ট। স্টুডেন্টস কি একটা না একের অধিক? একের অধিক। 1/3 অফ দ্য স্টুডেন্টস তখন হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ জয়েন্ড। তখন কি হবে? হ্যাভ জয়েন্ড দিস আন্দোলন যোগদান করেছে। 1/3 of the students have joined the কি বলবো movement, have joined the movement. Is it all right? ক্লিয়ার আমাদের কাছে? আমরা কি বুঝতে পেরেছি? এটা একটা ইস্যু গেল। পাশাপাশি আরেকটা জিনিস দেখি, 1% of the mangoes, এখানে ড্যাশ রাইট পাকা। এখন এখানে আপনার অপশন হচ্ছে ইজ না আর হবে। আপনি তো কনফিউজ হয়ে গেলেন। কনফিউজ হওয়ার কিছু নেই, সবাই বলবে ভাই নিঃসন্দেহে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট 1%, এখানে 1 আছে। 1 থাকলে এটা একটা, তার মানে কি এটা ইজ। রং মাই ডিয়ার্স, ইউ আর রং। তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রিপোজিশন, মানে আমরা বলেছি প্রিপোজিশনের আগেরটা নরমালি সাবজেক্ট হয়, কিন্তু পার্সেন্টেজ বা ভগ্নাংশের ক্ষেত্রে পরেরটা সাবজেক্ট। পার্সেন্টেজ বা ভগ্নাংশের ক্ষেত্রে কোনটা সাবজেক্ট মাই ডিয়ার্স? পরেরটা সাবজেক্ট। তাহলে পরেরটা সাবজেক্ট হলে কি ইজ হবে না আর হবে? দ্য ম্যাঙ্গোস একের অধিক না, তখন কি হবে? দ্য ম্যাঙ্গোস আর। 1% of the mangoes are ripe. 1% of the mangoes are ripe. সো অনেকে চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট বা কলেজের কোনো এক্সাম, এগুলোতে আমরা খুব বেশি আনইজি ফিল করি এবং ভুল করে ফেলি, রাইট? তো আমি সিম্পলি আপনাদেরকে বলবো যে 1% of the mangoes, 1% of the mangoes is না হয় কি হবে? আর হবে। 1% of the mangoes is না হয় কি হবে? আর হবে। Is it all right? আমাদের কাছে কি ক্লিয়ার? মাই ডিয়ার দেখেন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট না হয় প্রিপোজিশনের পরেরটা কখন হচ্ছে? যখন পার্সেন্টেজ বা ভগ্নাংশ হচ্ছে, যখন পার্সেন্টেজ বা ভগ্নাংশ হচ্ছে। ইজ ইট অল রাইট? ইজ ইট অল রাইট? ক্লিয়ার? ওকে ওকে ফাইন। ওকে, আর হবে এক্স্যাক্টলি। 1/3 of the students of class 9 have joined this, right? প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট হয় কখন? ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, এই দুটোর ক্ষেত্রে। ফ্র্যাকশন বা পার্সেন্টেজ, রাইট? এই দুটোর ক্ষেত্রে প্রিপোজিশনের পরেরটা সাবজেক্ট, রাইট? ওকে ফাইন। সো আমাদের কাছে কি এটা ক্লিয়ার? বুঝতে পেরেছি? ইজ देयर এনি ডাউট অ্যাবাউট ইট? নো ডাউট। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে মোটামুটি এটা ক্লিয়ার হলো, রাইট? সো আমরা আজকে একদম শেষের দিকে চলে এসেছি মাই ডিয়ার্স, যে আমরা আজকে একদম সাবজেক্ট ভার্ব অ্যাক্টিভিটির একটা বেসিক বিষয় আজকে আমরা শিখলাম, এবং পাশাপাশি আমরা যেটা করব যে সেটা হচ্ছে যে আজকে রাত 9:30টার দিকে, কয়টায় মাই ডিয়ার্স? আজকে রাত 9:30টার দিকে একটা সেশন, একটা লাইভ সেশন রয়েছে আমার সাথে রাত 9:30টায়। আজকে রাত 9:30টায় আমার সাথে একটা লাইভ সেশন রয়েছে। এই লাইভ সেশনে আমরা শিখবো যে কত নাইসলি আমরা ইংলিশ স্পিকিং এবং ইংলিশ রাইটিং আমরা শিখতে পারি, এটাকে আমরা দেখব। এবং আমরা কারা কারা এই লাইভ সেশনে জয়েন করব আজকে রাত 9:30টায় একটু কমেন্ট সেকশনে জানান। ইয়েস, আই উইল জয়েন, আই উইল জয়েন, আই উইল জয়েন, রাইট? এইরকম আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলেন কারা কারা জয়েন করবেন আজকে রাতে, রাইট? আজকে রাতে কারা কারা জয়েন করবেন রাত 9:30টার এই স্পেশাল স্পোকেন এন্ড রাইটিং এই দুটো ক্লাসে, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান, এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হবে, এবং আজকের যে আমাদের শেষের যে 5 মিনিট 7 মিনিটের যে আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলো, ওগুলো তুলে রাখলাম, কারণ একদিনে এগুলো কথা দুইবার শুনলে আমাদের মোটিভেশন ওইভাবে কাজ করতে চায় না। আমাদের একদিনে এই জন্য মোটিভেশন একবারই হওয়া ভালো, একের অধিক হলে তখন গুরুত্বটা না ওইভাবে বুঝে ওঠা যায় না। তো আজকে রাত 9:30টায় আমরা ওই সেশনটার শেষে যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বলে ফেলবো। সো লাইজ এন্ড জেন্টলম্যান, এটা একটা ইস্যু। আর সাথে থাকছে হচ্ছে যে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্পেশাল রাইটিং 5 এবং স্পেশাল স্পোকেন 4 এর ঈদের পরে যেটা তার স্লট চলে এসেছে, এবং যার ফলে এগুলো হচ্ছে সবথেকে হাই ডিমান্ডেবল স্লট হওয়ার কারণে অ্যাডমিশন শুরু করা মাত্রই আমরা বাধ্য হয়ে, যেটা ঈদের কয়েকদিন পরে ক্লাস শুরু হবে স্পেশাল স্পোকেন 4 এর, বাধ্য হয়ে আমরা অ্যাডমিশন নেওয়া স্টার্ট করে ফেলেছি, এবং অ্যাডমিশন আমরা অ্যানাউন্স করার আগে আমাদের এটাতে 3-4 জন অ্যাডমিশন হয়ে গেছে। সো কারণ টাইম একটা ইস্যু, যে অনেকের সাথে টাইমটা না অ্যাডজাস্ট করে যায়, যে রাত 9:30 রাত 8টা অফিস থেকে ফিরে এসে পড়তে পারবো, খুব দারুণ একটা টাইম নেওয়া থাকে, রাইট? সো যারা যারা জয়েন করবেন তাদের সামনে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, এবং এট দ্য সেম টাইম আমি বলবো যে যারা যারা এখন পর্যন্ত জয়েন করেননি, বা যারা যারা আমার সাথে এই রাইটিং 5 রাত 9:30টার ব্যাচে যারা যারা জয়েন করতে চান, তারা সিম্পলি
ইন্টারেস্টেড ইন রাইটিং, আর যারা যারা স্পোকেনও জয়েন করতে চান তাদের জন্য আমি বলবো তারা ইন্টারেস্টেড ইন স্পোকেন, আর দুটো একসাথে করলে বেনিফিট লেভেল আমি আগেও বলেছি 3-4 গুণ বেশি হয়। সো যারা যারা স্পোকেন রাইটিং দুটোই জয়েন করতে চান তারা লিখবেন ইন্টারেস্টেড ইন বোথ। এখনই কমেন্ট সেকশনে লিখে দিন। এবং যারা সত্যিকারের ইন্টারেস্টেড, আপনাদের সামনে দুটো অপশন, একটা হচ্ছে এই 01404, আমি নাম্বারটা ওখানে না দিয়ে মাঝখানে দিয়ে দিই, তানজিলের নাম্বার 01404 432 432244, রাইট। তো এইটা হচ্ছে তানজিলের নাম্বার। এই তানজিলের নাম্বারে ফোন করে আপনারা অ্যাডমিশন কনফার্ম করতে পারবেন। 01404432244 এই নাম্বারে আপনারা জয়েন করতে, এই নাম্বারে তানজিলকে ফোন দিয়ে আপনারা নরমালি জানতে পারবেন। আর আরেকটা অপশন, আপনি যদি চান যে না স্যার একটু আপনার সাথে যোগাযোগ করব, আপনার সাথে একটু কথা বলে নেই বা অ্যাডমিশন প্রসিজার কি হয় একটু আমাকে জানাবেন, তাহলে আমি সিম্পলি বলবো সাইদুল লিয়াকতে আপনারা ইনবক্স করবেন আমাকে। কিসে ইনবক্স করবেন? সাইদুল লিয়াকত, দিস ইজ মাই ফেসবুক প্রোফাইল। এই সাইদুল লিয়াকতে আপনি আমাকে ইনবক্স করলে নরমালি সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আই এম নট अवेलेबल ওভার ফোন, বাট আই এম अवेलेबल অন মেসেঞ্জার, রাইট। সো লেডিস এন্ড জেন্টলম্যান, এটা একটা আপনাদের অপশন থাকছে। আমি বলবো যারা যারা স্পোকেন বা রাইটিং আমার সাথে জয়েন করতে ইন্টারেস্টেড, কমেন্ট সেকশনে লিখে ফেলেন। রাত 9:30 এবং রাত 8টার ব্যাচ সবথেকে হাইলি ডিমান্ডেবল দুটো ব্যাচ, এবং আজকে রাত 9:30টার দিকে লাইভ সেশনে আপনাদের সাথে দেখা হবে, রাইট। সো যারা যারা জয়েন করে তারা জয়েন করে ফেলবেন রাত 9:30টায়, এবং দেখা হবে, এবং ওখানেই আমরা দিন শেষে আজ এই ক্লাসের শেষ যে অংশটা ওটার জন্য তুলে রাখা হলো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে। যারা যারা ইন্টারেস্টেড তারা লিখে ফেলেন, ইনশাআল্লাহ সাইফুল আপনাদের সাথে যোগাযোগ করে ফেলবে, নতুবা আপনারা তানজিলের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ছিল আজকের মতো বিষয়। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিন তো না, তার আগে আজকে রাত 9:30টায় আছে, ঠিক আছে। ওখানকার জন্য শেষ 10 মিনিটে আজকে এমন কিছু কথা বলবো যা এর আগে আপনাদেরকে কখনো বলিনি, রাইট। ওকে, আল্লাহ হাফেজ।